স্বাগত bdvs24.com এর এবারের আয়োজনে সাথে আছি আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই শুনবেন সংবাদ শিরোনাম। ঈদযাত্রায় নিহত ৩৫২, দুর্ঘটনা ও হতাহত গত বছরের তুলনায় কম, যাত্রী কল্যাণ সমিতি। এবারে শুনবেন বিস্তারিত। এবার পবিত্র ঈদ উল ফিতরের ১৫ দিনে দেশের সড়ক, রেল ও নৌপথে মোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তারা আরও জানায়, দুর্ঘটনায় ৮৩৫ জন আহত হয়েছেন। তবে গত বছরের সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কম ছিল বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়। আজ বুধবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগরণী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। লিখিত প্রতিবেদনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে মোটরসাইকেলকে ঘিরে। ঈদযাত্রায় সড়ক মহাসড়কে ১৩৫টি মোটরসাইকেলে দুর্ঘটনায় ১৫১ জন নিহত ও ১৫৫ জন আহত হয়েছে, যা মোট সড়ক দুর্ঘটনায় ৪২%। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে বলা হয়, সড়ক মহাসড়কে ৩১৫টি দুর্ঘটনায় ৩৬২ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছেন। রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। নৌপথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১ জন নিখোঁজ রয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এইসব দুর্ঘটনায় হতাহত ৭০ জন চালক, ৪৭ জন পরিবহন শ্রমিক, ৫০ জন পথচারী, ৬০ জন নারী, ৪০টি শিশু, ৩৩ জন শিক্ষার্থী, ২০ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৬ জন শিক্ষক, ৪ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ১ জন সংবাদকর্মীর পরিচয় মিলেছে। এবারের ঈদযাত্রার আগের চেয়ে স্বস্তিদায়ক ছিল দাবি করে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিকতা ও ভোক্তা অধিকার ও বিআরটি এর তৎপরতায় এবারের ঈদযাত্রা মাফিয়াতন্ত্রমুক্ত ছিল। বিগত ঈদের তুলনায় সড়ক দুর্ঘটনা ২১.৫%, নিহত ২০.৮৮%, আহত ৪০.৯১% কমেছে। মোজাম্মেল হক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের বিভিন্ন সংস্থার যাত্রীবান্ধব সিদ্ধান্তের কারণে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পেরেছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। দুর্ঘটনার কারণ হিসেবে সড়ক মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিকশা অবাধ চলাচল পর্যন্ত রোড মার্কিং ও সড়কবাতি না থাকা, সড়ক বিভাজকের অভাব, সড়ক ও যানবাহনের নির্মম ত্রুটি, উল্টো পথে যান চলাচল, চালকের অদক্ষতা ও বেপরোয়া চালককে দায়ী করা হয়। কল্যাণ সমিতির প্রতিবেদনে আরও বলা হয়, ঈদকে কেন্দ্র করে গণপরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজন ঈদে বাড়ি যেতে হয়েছে। দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায়, মোটরসাইকেলের ৩২.২৭% মোটরসাইকেল, ১৬.৫৬%, ১৪.৮৬% ব্যাটারি চালিত রিকশা, ১৪.৪৩% ট্রাক কাভার্ড ভ্যান, ৮.৬% কার মাইক্রোবাস, ৭.২১% নসিমন পরিমাণ ও ৬.৫৮% সিএনজি চালিত অটোরিকশা এসব দুর্ঘটনায় জড়িত ছিল। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, দুর্ঘটনার ৩৮.৪১% জাতীয় মহাসড়কে, ২১.২৬% আঞ্চলিক মহাসড়কে, ৩৪.৬০% ফিডার রোডে সংঘটিত হয়। এছাড়া সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৩.৪৯% ঢাকা মহানগরে, ০.৬৩% চট্টগ্রাম মহানগরে ও ১.৫৮% রেল ক্রসিংয়ে হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশা আমদানি ও নিবন্ধন বন্ধ, মহাসড়কে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা করা, দক্ষ চালক ও যানবাহনের ডিজিটাল পদ্ধতির ফিটনেস বি প্রদান, গুরুত্বপূর্ণ মহাসড়কে সার্ভিস লেনের ব্যবস্থা, চাঁদাবাজি বন্ধ করা, মহাসড়কে ফুটপাত ও পথচারী পারাপারের ব্যবস্থা রাখা, সড়ক পরিবহন আইন যথাযথভাবে ডিজিটাল পদ্ধতিতে প্রয়োগ, আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা, সড়ক নির্মাণ ও মেরামত, মেয়াদোত্তীর্ণ গণপরিবহন ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল ক্র্যাপ করা ও ঈদের ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া সহ মোট ১১টি সুপারিশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম মহাপরিচালক ও তাওফিক মাহবুল হক লিটন, অর্থ সম্পাদক মাহবুবুল হাসান রাসেল, প্রচার সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রাফিকা আফরোজা, মোহাম্মদ আরিফ, মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ। দর্শক শুনছিলেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।